আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? জানি কেউই ভালো নাই, কারণ দেশে একের পর এক দুর্ভিক্ষ লাগতে আছে, লেগে আছে। কিছুদিন আগে মিরপুরে পুরে ছারকার হয়ে গেল, এরপরে চট্টগ্রাম ইপিজেড ৫ নম্বর গেটে আলহামিদ কোম্পানিতে সবকিছু ধ্বংস হয়ে গেল। হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেল। গতকাল আবার ঢাকা এয়ারপোর্ট কার্গো স্টেশনে আগুন লেগে প্রায় ১০,০০০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল এই দেশের। তো একটা কথা বলতে চাচ্ছি, আর কতটা ধ্বংস হইলে আপনাদের এই দু চোখ খুলবে? আর কতটা এই দেশের সম্পদ পুরে ছারকার হয়ে গেলে আপনাদের দু চোখ খুলবে? আর কতটা কি হলে আপনাদের আবেগ থেকে এই বিবেক ফিরে আসবে, তা আমাদের জানা নাই। এই যে বাংলাদেশের ধ্বংসজ্জ, এগুলো আমাদের সম্পদ, এগুলো ১৮ কোটি মানুষের সম্পদ। আর কতটা কি চান আপনারা? আর কি চাচ্ছেন আপনারা? এটা কি পুতুল খেলা শুরু করছেন? একটা দেশ, একটা সাজানো গোছানো দেশ এভাবে নিজের হাতে নিজের চোখের সামনে আপনারা ধ্বংস করতেছেন। আর কি চান আপনারা? প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক আশা নিয়ে ছাত্র সমাজ ক্ষমতায় বসিয়েছিল, বিনিময়ে আপনি কি দিতে পারছেন? আপনাকে যখন ক্ষমতায় বসানো হয়েছিল তখন তো আপনার উচিত ছিল সর্বপ্রথম বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করা, তাদেরকে কঠোরভাবে বলা। ফখরুদ্দিন আহমেদের মতো আপনার বলা উচিত ছিল, সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী যারা তোমরা আসো সবাই কঠোরভাবে অবস্থান নাও, যাতে কেউ কোথাও কোনো ঝামেলা করতে না পারে, কোনো দুর্দর্শ যাতে কারো জায়গা দখল করতে না পারে, কোনো সন্ত্রাস যাতে এই দেশে কোনো কিছু করতে না পারে। এটা উচিত ছিল আপনার সর্বপ্রথম। এবং আমাদের যারা বাংলাদেশের বড় বড় যে কোনো দলের যারা আছেন, তারা তো পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দেশটা তো সবার না, কিন্তু কি করতে পেরেছেন আপনারা? এই যে একের পর এক ধ্বংস হইতেছে নিজের দেশ, আপনাদের কি বুকে কষ্ট হয় না? আপনাদের কি মনে হচ্ছে না এই দেশটা কোথায় চলে যাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে না এই দেশটা একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে না অর্থনীতিতে বাংলাদেশ একটা বিশাল ধাক্কা খাবে? আপনারা কি চাচ্ছেন এই সোনার মাতৃভূমি আমেরিকার হাতে চলে যাক? আপনারা কি চাচ্ছেন এই ১৯৭১ সালে তারা বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে মেরেছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, তাদের হাতে বাংলাদেশ চলে যাক? আপনারা কি এগুলাই চাচ্ছেন? আপনারা যদি এই দেশে জন্মগ্রহণ করে থাকেন, প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এখনো পর্যন্ত কি আপনাদের বিবেক জাগ্রত হয় না? নাকি এই দেশকে একদম পুরে ছারখার করে দেওয়ার জন্য আপনারা এসেছেন? আপনারা এই ক্ষমতায় বসছেন? কোনটা? আপনাদের আবেগ বাদ দিয়ে বিবেককে জাগ্রত করুন। আর কত ধ্বংসযজ্ঞ চালাবেন? আর কি দেখতে চান আপনারা? কালকে যে এয়ারপোর্টে আগুন লেগেছিল, একজনে বলল যে ১.৫ ঘন্টা ধরে একই জায়গায় আগুন জ্বলতেছে, ফায়ার সার্ভিস এসে বসে আছে, অথচ কার অনুমতি ছাড়া নাকি ভিতরে যাইতে পারতেছে না সেখানে আগুন নিবানোর জন্য।
দুঃখজনক বিষয়। এখানে কার অনুমতি নিতে হবে? ভিতরে গিয়া ওনারা আগুন নিভাবে, ওনারা কাজ করবে, কিন্তু কার অনুমতি ছাড়া যদি ভিতরে যাইতে পারতেছে না? কার সেই অনুমতি? কিসের অনুমতি সেখানে? এখানে আগুন নিভাবে, সেখানে সব কিছু পুরে ছারকার হয়ে যাচ্ছে। সর্বপ্রথম যদি আমরা এই কাজটা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা ধ্বংস হইত না। তাহলে আপনারা কি করতেছেন? কিসের মাস্টার প্ল্যান খেলতেছেন এই বাংলাদেশে আপনারা? আর কত মাস্টার প্ল্যান খেলবেন? এবার থামুন না, থামুন। আর ধ্বংস কইরেন না, আর ধ্বংস কইরেন না।